হ্যাঁ বলো। আমাকে এই আয়নাটা কিউটি কিউটি করে দেবে? হ্যাঁ করে দিতে পারবো। এখন করে দেবে মা? হ্যাঁ, তার জন্য তো একটু টাইম লাগবে, তো আমাকে টাইম দাও, আমি এটাকে কিউটি কিউটি আয়না করে দেবো, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দীপকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও শুরুতেই নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন, মেয়ে আবদার করেছে যে এই রকম সুন্দর আয়না, এই আয়নাগুলোটাকে ওকে আরও কিউট কিউট সুন্দর বানিয়ে দিতে হবে। তো মেয়ের আবদার তো রাখতেই হবে। আর আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুও বেশ কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছিল যে মেকআপের যে সমস্ত আয়না পাওয়া যায় সেই আয়নাগুলো দিয়ে কিছু বানানোর জন্য। তো আমার একটু লেট হলো, কেননা কি আমার যেহেতু চ্যানেলটা নতুন আর বেশি গ্রো করেনি, সেই কারণে আমি কিছু জিনিস পারচেস করে বানানোর জন্য বেশি জিনিস প্রেফার করি না। তো আমার কাছে যেগুলো বেশি অ্যাভেলেবেল থাকে, র মেটেরিয়াল বা আনইউজড ওয়েস্ট মেটেরিয়াল, সেগুলো দিয়েই করা আমি বেশি পছন্দ করি। তো সেই কারণে আর অনেক দিন থেকে আমি খুঁজেও পাচ্ছিলাম না, যে আমার কাছে পুরনো কোনো মিরর ছিল না এরকম, আর খুঁজেও পাচ্ছিলাম না যে কম বাজেটের মধ্যে কিছু কিনে সেটা দিয়ে বেশি বাজেটের জিনিস বানানো যেতে পারে। তো অনেক খুঁজে আমার হাজব্যান্ড আমাকে এইরকম আয়নাগুলো এনে দিয়েছে। তো একটা চ্যালেঞ্জ নিয়েই দেখা যাক যে এই আয়নাগুলো দিয়ে কী বানানো যেতে পারে, এই কম বাজেটের আয়না দিয়ে কী করে বেশি বাজেটের কিছু ডেকোরেশন বানানো যেতে পারে, বা বেশি বাজেটের আয়নাটাকে ডেকোরেট করে বেশি বাজেটের আয়না বানানো যেতে পারে। তো সেটাই আজকের চ্যালেঞ্জ। তো আমিও অনেক কিছু ভেবে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করবো সেগুলোই। আপনারাও কিন্তু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না, নইলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছবে না। আর চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি কি করলাম, এই মিররটাকে এখান থেকে বের করে নিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে মিররটা কিন্তু রাউন্ড শেপেরই হবে, তো তারপর খোলার পর দেখলাম এটা রাউন্ড শেপ নেই, আর বাকি যে মিররগুলো ছিল সেগুলো কিন্তু রাউন্ড শেপই ছিল। তো প্রথমে যেহেতু দেখলাম যে রাউন্ড শেপের নেই এটা, তখন একটু ভেবেছিলাম যে রাউন্ড শেপ যদি না থাকে তাহলে কিভাবে এটাকে অ্যাটাচ করব। তাই জন্য ভাবলাম যে এখানে ফ্রেম সমেতই আমাকে এখানে অ্যাটাচ করতে হবে। এই আঠাটা লাগালে কিন্তু কিছুক্ষণ ধরে এটাকে একটু ছেড়ে দিতে হবে, তারপর কিন্তু এটা ভালোভাবে আঠাটা ভালোভাবে বসে যায়। প্রথমটা একটা লাগতে চায় না, প্রথমটার জন্য একটুখানি ধরে একটুখানি রাখতে হবে, তাহলে কিন্তু এটা যখন একটু হালকা ড্রাই হয়ে যায় তখনই আঠাটা কিন্তু লাগতে শুরু করে। তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মোল্ডিড ক্লে, ফেব্রিক ক্লে। তো সেটার জন্য আমি প্রথমে একটুখানি পাউডার এখানে দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব দুটো পার্টকে। তো একটা ডার্ক পার্ট আর একটা লাইট কালারের পার্ট, দুটো পার্টকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে রোল করে নিয়ে এর উপর দিয়ে প্রথমে একটা ফ্রেম টাইপের দিয়ে দিলাম। যেহেতু বাইরে সাইডটাতে এই কার্ডবোর্ডটা দেখা যাচ্ছে, সেই জন্য একটা ফ্রেম আমাকে দিতেই হতো যাতে কার্ডবোর্ডটা ঢাকা পড়ে যায়। তো ফ্রেমটাকে আমি কভার করে নিলাম প্রথমেই। তারপর কিন্তু ছোট ছোট করে টুকরো করে আমি বিভিন্ন টাইপের ডিজাইন এখানে করে নিলাম। তো যখন ডিজাইন করছিলাম তখন ভেবেছিলাম যে অনেক কিছু করব, একটা ফ্রেম টাইপের সুন্দর কিছু বানাবো। তো বানিয়েওছি, কিন্তু আমার মনের মতো আর একটু ডিজাইন করতে পারলে ভালো হতো। যেহেতু আমার কাছে ক্লেটা কমই ছিল, একটাই ছিল, সেই কারণে আমি একটাই নিয়ে এসে দেখছিলাম যে কেমন কি হয়। তো সেই কারণে একটু ক্লেটা কম হয়ে গেছিলো। সাইডের দিকেও আমার ডিজাইন করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সাইডের দিকে ডিজাইনগুলো আমার করা হয়নি। তো ফার্স্ট টাইম এটা দিয়ে ট্রাই করলাম, তো কেমন হয়েছে জানাবেন। ফার্স্ট টাইমের ট্রাই, যদি ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু ক্ষমা করে দেবেন। আর কেমন লাগছে দেখে অবশ্যই জানাবেন। তো ফার্স্ট টাইম ট্রাইয়ের জন্য। আর এটাকে একটু এখানে প্যাটার্ন ড্র করে নিলাম পেন্সিল দিয়ে আর নাইফ দিয়ে। তো তারপর কিন্তু এখানে যেহেতু এটা প্লাস্টিকের আছে, এই যে সাইডের বর্ডারটা, তো সেই জন্য ফার্স্টেই কিন্তু জেসো অ্যাপ্লাই করে দেবো, নাহলে এই প্লাস্টিকের ওপরে কিন্তু কালারটা বসবে না, অ্যাক্রিলিক কালার যেটা, সেটা কিন্তু এই প্লাস্টিকের ওপরে বসবে না। তো সেই কারণে প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিলাম, তারপর কিন্তু এখানে কালার করব। আর আমার খুব পছন্দের একটা এরকম গ্রিন টাইপের কালার, অলিভ গ্রিন টাইপের কালার আমার খুব পছন্দের একটা কালার। তো এই কালারটাকেই আমি কিন্তু এখানে ফিল করেছি, এই কালারটাই আমি করব বলে প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম। তো সেটাকে আমি এখানে ফিল করে দিয়েছি। দেখুন, একটা সুন্দর ক্লাসিক লুকের একটা মিরর তৈরি হয়ে গেছে, হোম ডেকর তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা বিভিন্ন ওয়ালে অ্যাজ এ মিরর হিসাবে অ্যাজ এ ফ্রেম হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা মিরর দিয়েও করতে পারেন, বা শুধু আউটারটা দিয়ে ফ্রেম হিসেবে বানিয়েও কিন্তু দুটো তিনটে একসাথে
আলাদা আলাদা কালার করে কিন্তু এটা হ্যাং করালে খুব সুন্দর দেখতে লাগবে। এই ছিল আজকের প্রথম আইডিয়া। তো প্রথম আইডিয়া কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কালারফুল লেগেছে, আর আমার কালারফুল জিনিস মানেই আমার কিন্তু ভীষণ পছন্দ হয়, তো সেই কারণে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে পরের আইডিয়ায় যাওয়া যাক। তো এইটা হচ্ছে প্রথমেই আমি একটা কার্ডবোর্ড শেপ ডল টাইপের একটা কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম। তো এর মাঝখানে আমি ভেবেছিলাম যে ওই মিররটা অ্যাটাচ করব। তো এরপর প্রথমেই যখন আমি ডলটা কেটেছিলাম তখন না আমার খুব একটা ভালো লাগেনি শেপটা, তো ভেবেছিলাম যে এটা বাদই দিয়ে দেবো, অন্য কিছু আইডিয়া ট্রাই করব। তো যেটা আমার নিজের পছন্দ নয় সেটা আমি কি করে বলুন তো আপনাদের সাথে শেয়ার করি। তো তারপর ভাবলাম যে কালার করেই দেখা যাক কীরকম এটা লাস্ট পর্যন্ত মানে ফিনিশিং কি আসে, সেই কারণেই আমি এটা কালার করতে বসলাম। আর এই কালারটা করার পর বিশ্বাস করুন এটাই আমার মনে হচ্ছে সবথেকে বেশি কালারফুল আর সবথেকে বেশি সুন্দর লাগছিল লাস্ট পর্যন্ত। তো আমার হাজব্যান্ডকেও দেখালাম, তো ও বলছিল যে এটাই সবথেকে বেশি কালারফুল, এটাও সবথেকে বেশি সুন্দর লাগছিল। আর আমি এটা কালার করার পর আমার মেয়ে তো এটাকে নিয়ে সারাদিন ঘুম পাড়াচ্ছিল। এটা অ্যাজ এ ডল টাইপের আছে তো তাই জন্য সবসময় ওকে ঘুম পাড়াচ্ছিল, ওকে নিয়ে খেলছিল, ওকে শুইয়ে রাখছিল, কোলে নিচ্ছিল, এরকম করছিল। তো মানে দিচ্ছিলই না আমাকে, কতবার যে চেয়েছি ওর কাছ থেকে। আর একটা কথা কি, এত কষ্ট করে বানানোর পর মেয়ে যদি ওটাকে ভেঙে দেয় সেটাও তো একটা খারাপ। ভিডিওটা করার পর ওকে আমি বলেওছিলাম যে আমি শ্যুট করে নিই, তারপর তোকে দিয়ে দেবো এটা, তুই তারপর ওটা নিয়ে খেলবি, কিন্তু ততক্ষণ ও আর টাইম দিচ্ছিল না। তো যাই হোক, প্রথমটা তো এখানে কালার করে নিলাম। কালার করার পর তো বেশ ভালোই লাগছিল, প্রথমে যেরকম লাগছিল যে কীরকম একটু ন্যাড়া ন্যাড়া, তারপরে কার্ডবোর্ডটাও মানে খুব একটা ভালো করে কাটা হয়নি আর কি, সাইডটা আমি ভালো করে কাটতে পারিনি, যেহেতু এখানে সরু সরু হাত পাগুলো একটু সরু সরু আছে আর কার্ডবোর্ডটা অনেকটাই বেশি থিক ছিল, তো সেই কারণে একটু কাটতে প্রবলেম হচ্ছিল। যতই মানে পেন নাইফ দিয়ে কাটি না কেন ওটাতে একটু ধার কমে গেছিলো, তো সেই কারণে একটু কাটতেও প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, কালার করার পর কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো এখানে জামার মধ্যে কিছু একটু প্যাটার্ন দিয়ে নিচ্ছি, এটা কিন্তু দেশলাই কাঠি দিয়ে আমি এখানে গোল গোল প্যাটার্নগুলো ডটগুলো দিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই মাঝখানে যে পোর্শনটা আছে ওই মাঝখানে আমি একটা মিরর অ্যাটাচ করে দেবো। এইখানে যে মিররটা ইউজ করেছিলাম সেই মিররটা কিন্তু রাউন্ড শেপেরই ছিল। আর আমার মেয়ে সবথেকে বেশি পছন্দের কী হয়েছে জানেন তো, এইকে চটি পরিয়ে রয়েছি, মানে ওর যে স্লিপারটা রয়েছে না, স্লিপারটা দেখে ওর বেশি আরও পছন্দ হয়েছে। আর জানেন তো, এইটা যখন মিররটা অ্যাটাচ করতে যাই তখন দেখলাম একটা মিরাকেল হয়ে গেছে। মানে এই যে ফ্রেমটা ছিল না, এই ফ্রেমটা আমার যে মানে থিমটা রয়েছে, যে কালার কম্বিনেশান রয়েছে সেটার সাথে না একদম ম্যাচ করে গেছে। দেখুন জুতোর কালার, চোখের চশমার কালারের সাথে একদম ম্যাচ করে গেছে। তো মানে একদম সোনায় সোহাগা।
আমার তো মানে ভেবেই একটা কেমন লাগছে যে আমি এই ফ্রেমটাই এটার জন্য চুজ করেছি। আমি কিন্তু এটা আগে থেকে ভেবে দেখিনি যে এটা এই কালারটা এর সাথে ম্যাচ হবে বলে আমি এই কালারটা দিয়েছি, সেরকম কিন্তু একদমই না। আমি ভেবেছিলাম যে ফ্রেমটা লাগানোর পর ওর উপর আমি জেসো অ্যাপ্লাই করে অন্য কালার করে দেবো, কিন্তু দেখলাম যে ফ্রেমটা একদম এটার সাথে ম্যাচ হয়ে গেছে। তো তখন একটা সোনায় সোহাগা ব্যাপার হয়ে গেল। তো সেই কারণে ফ্রেমটা আমি শুধুই অ্যাটাচ করে দিলাম, এটার ওপর আমি আর কালার কোনো করিনি যেহেতু ম্যাচ হয়ে গেছে। আর নিচের দিকটা দেখুন ফ্রকটা একটু মানে এবড়ো খেবড়ো রয়েছে, তো সেই কারণে আমি এখানে একটা কালো বর্ডার দিয়ে দিলাম, আর ওপরেও আমি একটু বর্ডার দিয়ে দিয়েছি যাতে এটা ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে। এটা বানানোর পর আমার না কি মনে হচ্ছিলো যে একটু ন্যাড়া ন্যাড়া টাইপের লাগছে, সাইডগুলো কিছু কাটিং কাটিং লাগছে। তো এটা একটু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিলে, আর আমার মেয়ে না এই কার্ডবোর্ডটা নিয়ে খেলছিল। এটা জানেন তো লুডোর যে বইটা হয় না, ওই বইয়ের ভেতরে ছিল। তো ওই মানে এই কার্ডবোর্ডটা নিয়ে ও খেলছিল অনেকক্ষণ থেকে, আমাকে দিচ্ছিল, ও খেলছিল। তো আমি ভাবলাম যে এটা একবার মানে এটা নিয়ে একবার ট্রাই করে দেখলাম পেছনে ব্যাকগ্রাউন্ডে যদি দিই তাহলে কেমন লাগবে। তো দেখলাম বেশ ভালোই লাগছে, মানে এমনি যতটা না ফাঁকা ফাঁকা লাগছে এটার উপর দিলে ওটা বেশ পছন্দ মানে মানানসই লাগছে। তো সেই কারণে ভাবলাম যে এটার উপর কালার করে নিই, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা অ্যাটাচ করে দেবো। তো সেই কারণে এখানে আমি স্পঞ্জ দিয়ে কালার করে নিচ্ছি, আর স্পঞ্জ দিয়ে কালার করলে কিন্তু কালারটা বেশ সুন্দর লাগে, স্পঞ্জি স্পঞ্জি, আর বেশ ভালো ব্লেন্ডিং হয় আর সুন্দর বেশ লাগে। তো এখানে ইয়েলো আর গ্রিনটা করার পর আমি একবার দেখেছিলাম, তো সেটাও খুব একটা ভালো লাগেনি বলে আবার নিচের দিকটা আমি এখানে একটু ব্লুয়ের টাচ দিয়েছি। তো তারপরে কিন্তু বেশ ফুটছিল এটা। এরপর কিন্তু আমি এটাকে শুধু এটার ওপর, এটা শুকিয়ে যাওয়ার পর এর ওপরে কিন্তু ওই ডল শেপটা কিন্তু আমি অ্যাটাচ করে দেবো। তারপর এটা হ্যাং করানোর কাজে ইউজ করা যাবে। ওয়ালে হ্যাং করিয়ে দিলেই এটার পেছন দিকে কিছু লাগিয়ে দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে হ্যাং করানোর জন্য। তো তারপরেই কিন্তু সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে যাবে। বা এটা যদি মিররটা একটু বড় সাইজের হয় না, তো এরকম শেপ করে আপনারা বাচ্চাদের মানে কিডস রুমের জন্য এরকম কিন্তু মিরর বানাতে পারেন, তাহলে ওরা বেশ খুশি হবে। যেরকম আমার মেয়ে হয়েছে, কিন্তু এটা ছোট সাইজের বলে ও ছোটো আয়নাতেই মুখ দেখে দেখে মুখ দেখছে, ওকে শোয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। তো আপনাদের কিডসরাও এটাতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। তো এরকম টাইপের বানাতে পারেন। এই দেখুন লাস্টের ফাইনাল লুক, এটা কিন্তু ওয়ালে হ্যাং করালে বেশ ভালোই লাগবে। তো আমার তো বড় সাইজের মিরর ছিলও না, বা বড় সাইজের আমি এটার লাগানোর মতো আমার পজিশানও নেই ঘরের মধ্যে। তো সেই কারণে আমি এটা ছোটোই লাগিয়েছি। এই ছিল আজকে সেকেন্ড আইডিয়া। তো সেকেন্ড আইডিয়া, প্রথম আইডিয়া কেমন লেগেছে সবগুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর কোনটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম কমেন্ট করলে কিন্তু আমি অনেক বেশি আরও উৎসাহিত হই, যাতে নতুন নতুন জিনিস আপনাদের সাথে, নতুন নতুন আইডিয়া শেয়ার করার জন্য। আর আপনারা কমেন্টে লিখতেও পারেন যে কীরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব একদিন না একদিন, খুব তাড়াতাড়ি না হলেও একদিন না একদিন সেরকম টাইপের ভিডিও আমি আপলোড করার অবশ্যই চেষ্টা করব। এরপর 3 নম্বর আইডিয়ায় আমি প্রথমে একটা রাউন্ড শেপের কার্ডবোর্ড কেটে নিয়েছি, আর এর মধ্যে এই মিররটা অ্যাটাচ করে দিলাম। তো তারপর এখানে আমি হাফ করে একটা লাইন টেনে নিলাম। হাফ পোর্শন আমি এখানে এই যে লাঠিগুলো দেখছেন ছোট ছোট, এগুলো কিন্তু ঝাঁটার পেছন দিক থেকে বেরিয়েছে, বুঝলেন তো? এটা কিন্তু কোনো জায়গা থেকে কালেক্ট করা নয়। ঝাঁটা পেছন দিকটা যখন শেষ হয়ে যাবে তখন খুলে দেখবেন পেছন দিকে অনেক এরকম লাঠি ছোট ছোট দেখা যাবে। আর এই যে এই সাইডের যে শামুক ঝিনুক এগুলো দেখছেন, এগুলো কিন্তু কালেক্ট করা, কোনো সমুদ্র থেকে কালেক্ট করা। সমুদ্রের পাড়ে দেখবেন এরকম অজস্র পড়ে থাকে, আপনারা যখন বেড়াতে যাবেন তখন কিন্তু ওখান থেকে কালেক্ট করে আনতে পারেন। সেটা দিয়েও সুন্দর সুন্দর কিন্তু ওয়াল হ্যাঙ্গিং, কোনো ডেকর বানানো যেতে পারে।
তো এই তারপরে এইগুলোকে কিন্তু এক সাইডটা দু সাইডটা ওইগুলো অ্যাটাচ করে তারপর এই সাইড নিচে কিন্তু আমি এখানে সুতলি যে কটনের জুট রোপ হয় যেগুলো, সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে এই বড় বড় ঝিনুক যেগুলো হয় এইগুলো অ্যাটাচ করে নিয়েছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল আমি এটা দিয়ে কিছু বানাবো, কিন্তু অনেক দিন থেকেই জানেন তো এগুলো আনা হয়ে পড়েছিল। তো সেই কারণে হঠাৎ আজকে ইউজ করে নিলাম, আর বেশ ভালো লাগছিলো আর কি, যে অনেক দিন থেকে ইউজ করব ভেবেছিলাম, তো আজকে অবশেষে ইউজ করে নিলাম। তো এটা একটা সুন্দর ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়ে গেছে। এই দেখুন, আমার তো ভালোই লেগেছে। আচ্ছা জানেন তো, আমি যেখানেই ঘুরতে যাই না, সেখানেই যদি কিছু জিনিস মানে ওয়েস্ট মেটেরিয়াল বা কিছু জিনিস আমি যদি কুড়িয়ে পাই যেটা দিয়ে ডেকোরেশন করা যেতে পারে, সেরকম জিনিস কিন্তু আমি ভীষণ পছন্দ করি কালেক্ট করে নিয়ে আসার জন্য। তো আমি ঘুরতে গেলে সাধারণত সব দিক দেখে নিই, চোখ কান খোলা রাখি যে কোন জিনিসটা আমি নিয়ে যেতে পারবো, সব জায়গাতেই আমি এটা খুঁজতে থাকি। এই ছিল আজকে তৃতীয় আইডিয়া। তো 1, 2, 3 কোন আইডিয়াটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে দিন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।